আমার নাতি তোমাকে পছন্দ করেছে, তুমি ফোনে আমাদের সঙ্গে কথা বলেছিলে। তখনকার তুমি আর এখনকার তুমি কি এক নাকি? তুমি যদি এক মুহূর্তের জন্য আমাদের কোনাক্ষরেও জানতে দিতে যে তুমি সাধারণ কথাটাও বলতে পারো না, তাহলে আমরা ভাবতুম অন্তত। ঠাম্মি, এতে ভাবার কি আছে? আমি তো নিজে বর্ষাকে পছন্দ করে বিয়ে করেছি, ক্যান্সেল করে দিতে নাকি? দাদা ভাই, কেন ফালতু ঝামেলা করছিস বলতো? তুই বর্ষাদিকে ভালোবাসতিস, তোর বর্ষাদিকে বিয়ে করার অধিকার আছে। এই বিয়েতে আমাদের বাড়ির লোক ইনিশিয়েটিভ নিত না, সেটাও হতে পারে, এই অধিকার সবার আছে। মানে একটা কথা তোমরা কেউ বুঝতে পারছো না, না? একটা মেয়ে বিয়ের আগে তার শ্বশুর বাড়িতে এসে নিজের বিয়ের কথা নিজের মুখেই বলছে, এতটা নির্লজ্জ। তাতে ভুলটা কি হয়েছে? আমার ছেলের থেকে অনেক বেশি এস্টাবলিশড, ওর মনে হতেই পারে। ওর যদি মনে হয় যে বাবি লোকে বিয়ে করতে সংকোচ করছে, তো বিয়ের কথা বলেছে। আর বিয়ের কথাই তো বলেছে, অন্য কিছু তো বলেনি। নিজের বিয়ের কথা মানুষ নিজে বলবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। আর তাছাড়া মিটিলের সঙ্গে আমাদের সম্পর্ক এমনই যে এই কথা বলতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এখন আমার বক্তব্য একটাই, আমরা রবিবার দিন যেতে চাই। তোমরা কি যেতে চাও? কে কে যাচ্ছে? আমরা বাড়ির সবাই যাচ্ছি। বাবিল বা মিঠিল কেউই তো আমাকে খুব একটা পছন্দ করে না, যখন তখন আমাকে কথা শোনায়। আমার যাওয়ার পয়েন্টটা কি? তোমার ইচ্ছে না থাকলে যেও না বৌদি ভাই, আমরা কেউ তোমাকে জোর করছি না। বাবিল, আসল কথা কি বলতো? তোরা চাসই না আমরা যাই? একেবারেই না দাদা ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কত মধুর স্মৃতি আছে তোর সাথে আমার। তুই একবার ভেবে দেখিস, তোর বিয়েতে আমি কিভাবে ঝাঁপিয়ে কাজ করেছি, সব বিষয় আমি ছিলাম। আই উইল এক্সপেক্ট দ্য সেম ফ্রম ইউ। আমিও চাইবো যে তুই আমার বিয়েতে সব রকম ভাবে থাকিস। কি বলতো, আমার না এই বিয়েটা করার ইচ্ছা ছিল না মিটিল ভরসা না দিলে। আসলে আমি তো সেইভাবে রোজগার করি না, বিয়ে করে বিয়ের পরে সব দায়িত্ব আমি। অবশ্য মিটিলের দায়িত্ব নেওয়ার আমার প্রয়োজন নেই, বরং ওই আমাদের। হ্যাঁ, বরং উল্টে এই বাড়ির অনেক দায়িত্ব, অনেক কিছু করবে এ বাড়ির জন্য মিটিল। সেই আশাতেই বিয়েটা দিচ্ছ বোধহয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।